এই মুহূর্তে দর্শক বন্ধুগণ নমস্কার, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। রাজ্য রাজনীতিতেই একটা বিষয়, বিহার বিধানসভা নির্বাচনের যে এক্সিট পোল, আজ ভোট সম্পূর্ণ শেষ হয়েছে। 14ই নভেম্বর ভোটের ফলাফল। 243টি বিধানসভা আসন, ম্যাজিক ফিগার 122। একদিকে সিপিএম, সিপিআইএমএল, আরজেডি, কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া মহাজোট, তারা কয়টি আসন জিততে পারে? একদিকে নীতিশ কুমারের জেডিইউ এনডিএ জোট কয়টি আসন পেতে পারে? এই এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী কি বলছে? ভোটাররা 5 বছরের যে প্রতিফলন, কাজ, কর্মসংস্থান, নেতাদের চাকুরির প্রতিশ্রুতি, সেটা আদতে কি মিলবে? 125টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত কংগ্রেসের ইন্ডিয়া মহাজোট, এমনটাই আমাদের এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে দর্শক বন্ধুগণ। সম্ভবত 115টি আসনে এগিয়ে থাকতে পারে নীতিশ কুমারের বিজেপি এনডিএ জোট সম্ভবত, এবং অন্যান্যরা 3টি আসনে এগিয়ে থাকতে পারে। ভোটের প্রতিশ্রুতি, ভোটের ফল আপডেট প্রতি মুহূর্তেই আমরা আপনাদেরকে সংক্ষেপে কিছুটা তথ্য বিশ্লেষণ করে কেন তুলে ধরছি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। বিহারের রাজনীতিটা বিহারের রাজনীতি একটু আলাদা বা একটু গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এবার বিহারে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন, ভোটাররা কি বলেছে। অন্যদিকে কংগ্রেসের সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ, নির্বাচন কমিশন যদি কারচুপি না করে তাহলে কংগ্রেসের জয়, মহাজোট ইন্ডিয়া জোট জয় লাভ করবে এবং সরকার ক্ষমতায় আসবে, এমনটাই দাবি। তো এই দাবিটা কতটা সরজমিনে দেখার বিষয়, সেটাই সবুজবঙ্গ নিউজ, যে আমরা এক্সিট পোলে যে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে তুলে ধরেছি। 125টি আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস ইন্ডিয়া মহাজোট সম্ভবত, 115টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি জোট সম্ভবত, অন্যান্যরা পেতে পারে 3টি। আজ এই পর্যন্ত। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে